তাকে তো কেউ পালিয়ে যেতে বলেন, তিনি নিজেই ভয় পেয়ে, জনগণের ভয়ে ভীত হয়ে তিনি পালিয়ে গেছেন। এবং এটাও তার থেকেও গুরুতর একটা অপরাধ রয়েছে তার, সেটি হলো এই আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। সে ৭১ সালের পরে এবং আপনি ৯০ ২০০৯ সালের পর থেকে এটা বারবারই প্রমাণিত যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল, যারা প্রতিবেশী রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার রাজনীতি। কিন্তু তার থেকে যে গর্হিত অপরাধ শেখ হাসিনা করেছে সেটি হলো যে ৫ আগস্ট তার পতন ঘটবে, তার ১ সপ্তাহ আগে থেকে এই শেখ মুজিবুর রহমান পরিবারের যত সদস্য রয়েছে, অবৈধ এমপি যারা ছিল, আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল, শেখ মুজিবুর রহমান পরিবারের তারা বাংলাদেশে যারা ছড়াই ছিটাই আছে বিভিন্ন ভাবে, সবাইকে সে দেশ ত্যাগ করিয়েছে। অর্থাৎ তার নেতাকর্মীদের ৫ আগস্ট পর্যন্ত আহ্বান জানাইছে যে গুলি কর, জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আর অপর পক্ষে তার যত আত্মীয় স্বজন আছে ১৪ গোষ্ঠীকে তিনি বিদেশে পাঠিয়েছেন। তো সেই দলের একজন নেত্রী পরবর্তীতে কি করবেন না করবেন এই বিষয়ে আমাদের আর কোনো ভাবার মতো বিষয় না। এটি আপনার ২৩ জুন আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেদিন প্রমাণ হয়ে গেছে যে এই আওয়ামী লীগ জনগণ থেকে শতভাগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং তারা এখন মনে করেন যে আর কোনো কিছু করার পর্যায়ে তো থাকা পরের কথা, আপনাদের কোনো পর্যায়ে নেই। ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রমাণ হয়ে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়া লক্ষ্য করে দেখবেন মাসের পর মাস প্রচার চালিয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এটা করা হবে, এটা করা হবে, এত কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, নানাবিধ আমরা শুনেছি। কিন্তু ২৩ তারিখে আমরা তার আনুষ্ঠানিক কোনো প্রোগ্রাম দেয়নি। ওই ছাত্র জনতা যারা গণপ্রতনে যারা রাজপথে ছিল তাদের একটা অংশ জাস্ট সজাগ দৃষ্টি রেখেছে, দেখেন পুরো বাংলাদেশে কোথাও তারা নামতে পারে। সেহেতু তারা শতভাগ জনবিচ্ছিন্ন এবং তারা আর কখনো যে দলের নেত্রী এবং সেই নেত্রীর পুরো পরিবার নেতাকর্মীদের রেখে পালিয়ে যায় সেই দল কখনো আর দাঁড়াতে পারবে। এবং এখন পর্যন্ত গণহত্যার দায়ী তারা স্বীকার করে, এখন পর্যন্ত বিচার ভালোভাবে সম্পন্ন হয়। তো সেহেতু এই হাজারের অধিক প্রায় ১৪০০ ছাত্র জনতাকে হত্যার সাথে যে দল জড়িত এবং বিগত ১৫ বছর কয়েক হাজার বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুনের সাথে যে দল জড়িত সেই দল তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেওয়া প্রশ্নে আসেন, প্রস্তুত রয়েছে যে তার সুযোগ পেলে তারা সেই প্রতিশোধ